দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক সংঘাতের পর অবশেষে যুদ্ধবন্ধের যে সুযোগ তৈরি হয়েছিল তা কি ব্যর্থ হতে চলেছে? লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার পরপরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ফলে সাময়িক যুদ্ধবিরতি চুক্তিটি এখন ভেঙে পড়ার পরিস্থিতি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া ২ সপ্তাহের যুদ্ধবিরতির একদিন না পেরোতেই লেবাননে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের চালানো এ অমানবিক হামলায় প্রায় ৩ শতাধিক মানুষ প্রাণ হারান। এর তাৎক্ষণিক জবাব হিসেবে ইরান পুনরায় হরমুজ প্রণালী বন্ধ করে দেয় এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ইসরায়েলকে কূটনীতি নস্যাৎ করতে দিলে সেটি হবে যুক্তরাষ্ট্রের জন্য বড় বোকামি। আরাকচি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির বিচার আগামী রোববার আবার শুরু হচ্ছে। তার মতে বিচার কার্য থেকে নজর সরাতেই যুদ্ধের পথকে বেছে নিয়েছেন নেতানিয়াহু। এরপর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র চায় নেতানিয়াহুকে কূটনীতি ধ্বংস করতে দিয়ে নিজেদের অর্থনীতি বিপর্যস্ত করুক, তা তাদেরই সিদ্ধান্ত। আমরা মনে করি এটি বোকামি, তবে আমরা এর জন্য প্রস্তুত আছি। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারকে সতর্ক করে বলেছেন যে সময় ফুরিয়ে আসছে। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি থেকে লেবানন বা প্রতিরোধ অক্ষকে বাদ দেওয়ার যে কোনো প্রচেষ্টার কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। তাই সময় চলে যাওয়ার আগেই যুদ্ধবিরতি চুক্তিকে সম্মান জানানোর আহ্বান জানান তিনি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সবকিছু মিলিয়ে পরিস্থিতি আবারও এক অনিশ্চিত মোড়ে এসে দাঁড়িয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই ত্রিমুখী উত্তেজনার মাঝে যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন অত্যন্ত নড়বড়ে। কূটনৈতিক প্রচেষ্টা ও সামরিক পদক্ষেপের এই দ্বৈত বাস্তবতায় যে কোনো ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে আবারও ভয়াবহ সংঘাতে ঠেলে দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের। ইমন আলী, নিউজ 24।